আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের তরকারির ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। এই কচুরমুখীটা অনেক জায়গায় কচুর ছড়া বা গাঁটি কচু নামেও চিনে থাকেন। আমরা এটাকে কচুরমুখী বলি। কচুরমুখী দিয়ে মাছের ঝোলটা অনেক বেশি টেস্টি এবং মজার হয় খেতে। যে কোনো বড় মাছ দিয়ে এই কচুরমুখীর ঝোলটা রান্না করে নেওয়া যায়। সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আমি এখানে আধা কেজি পরিমাণ কচুরমুখী নিয়েছি। কচুরমুখীর উপরের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানির মধ্যে রেখে দিয়েছি, এতে করে কচুরমুখীটা কালো হবে না। অনেক সময় দেখা যায় কচুরমুখী কাটার পর রেখে দিলে কচুরমুখীটা এমনি কালো হয়ে যায়। তো এভাবে ধুয়ে যদি পানির মধ্যে রেখে দেওয়া হয় তাহলে এটা আর কালো হবে না। আর এখানে রান্নার জন্য নিয়েছি রুই মাছ, বড় সাইজের রুই মাছ আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো বড় মাছ দিয়ে এই কচুরমুখী দিয়ে ঝোলটা রান্না করে নেওয়া যাবে। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্যানে আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে বড় 4 কোয়া রসুন এবং মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী। এখন এর মধ্যে মাছ দিয়ে দেব। আজকের মাছগুলো আমি কষিয়ে তারপরে এই ঝোল তরকারিটা রান্না করব। আর রুই মাছটা এভাবে কষিয়ে নিয়ে ঝোল তরকারিটা রান্না করলে খুবই মজার হয়। যারা কাঁচা মাছ কষিয়ে এভাবে খেতে পারেন না তারা চাইলে হালকা ভেজে নিতে পারেন মাছগুলো, এটা যার যার পছন্দ। মশলার সাথে মাছটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন পানি দিয়ে দেব। এই পানিতেই মাছটা কষিয়ে নেব। কাঁচামরিচের ফালি দিয়ে দেব কয়েকটা। এবার ভালোভাবে নেড়েচেড়ে আমি মাছটাকে কষিয়ে নেব। এই কচুরমুখীটা বিভিন্ন ধরনের মাছ দিয়ে রান্না করা যায়। কচুরমুখীটা বিশেষ করে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া যে কোনো বড় মাছ এর সাথে দিয়ে এভাবে ঝোল রান্না করে নেওয়া যায়। আমি মাছটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি মশলা থেকে তুলে নেব। সবগুলো মাছ মশলা থেকে তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুরমুখী। আমি এখানে আর কোনো মশলাই অ্যাড করব না। লবণ যদি লাগে পরে চেখে অ্যাড করব। সুন্দর করে নেড়েচেড়ে এখন কচুরমুখী কষিয়ে নিতে হবে। অনেকেই আছেন কচুরমুখী একটু ভাপিয়ে সেদ্ধ করে তারপরে এই ঝোল তরকারিটা রান্না করে। তো আমি কচুরমুখীটা এভাবে কাঁচাই রান্না করি। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন সব কচুরমুখী সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আবারও ঢেকে দেব। আরও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। এখন কচুরমুখী সুন্দর করে কষিয়ে নিতে হবে। অনেক কচুরমুখী আছে ঠিকমতো সেদ্ধ হতে চায় না, ভেতরে শক্ত গোটা গোটা থেকে যায়। তো আজকে যে কচুরমুখীটা নিয়েছি এটা খুবই ভালো। সব কচুরমুখীগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি কচুরমুখী সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দেব। কচুরমুখীতে ঝোলটা একটু বেশি দিতে হয়, কারণ তরকারি রান্নার পর এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যায়। ঝোল ফুটে উঠেছে ভালোভাবে। এখন এর মধ্যে কষিয়ে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ঢেকে দিয়ে রান্না করে নেব। 6-7 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। উল্টাপাল্টা করে একটু নেড়ে চেড়ে দেব। কিছুটা লবণ লাগবে, ঝোলটা চেখে দেখেছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু টালা জিরার গুঁড়া। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি একটু পাতলা টাইপের রেখেছি, কারণ এই ঝোলটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই বসে যাবে। তরকারিটা রান্না কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। সুস্বাদু এবং মজাদার কচুরমুখী দিয়ে রুই মাছের এই ঝোল তরকারিটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে।
আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনে প্রেস করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।